হ্যালো গাইস, আমি এই মুহূর্তে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল নাম্বার 2। তো আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি আজকে যে বৃষ্টি নামলে বা বৃষ্টির দিনে বাংলাদেশি এয়ারপোর্টের কী ব্যবস্থা হয়, কী অবস্থা হয়, এখানে পরিবেশ কেমন হয়। আপনারা দেখে অবাক হবেন, কেননা এমন কোনো এয়ারপোর্টে এরকম ব্যবস্থা মনে হয় না। কেননা বাংলাদেশি এয়ারপোর্ট, একটা আন্তর্জাতিক এয়ারপোর্টে যদি এমন অবস্থা হয়, তাহলে আসলে বলার ভাষা নেই, কী দিয়ে কথা বলবো। কেননা এইটা একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট এবং এটা একটা আমাদের দেশের গর্ব। এই পৃথিবীর সব দেশের মানুষ এখানেই ফার্স্ট আসে, যারা প্রবাসী এবং যারা ফরেনিয়ার এই দেশে আসে ঘুরতে, তারা কিন্তু অবশ্যই ফার্স্টে এই এয়ারপোর্টে নামে এবং এখান থেকেই বিভিন্ন জায়গায় যায়। তো যদি কোনো ফরেনিয়ার এখানে এসে দেখে যে বাংলাদেশি এয়ারপোর্টের এই অবস্থা, তাহলে তখনই তারা একটা আইডিয়া করে নেবে, না জানি তাদের থাকার স্থান বা তাদের গ্রামের রাস্তাঘাট না জানি কতটা খারাপ। ঠিক আছে, তো আসলে আমাদের খুব দুঃখজনক একটা ব্যাপার। তো আমি আমাকে দেখাচ্ছি, দেখেন আমরা অলরেডি নিচে আছি, একেবারে নিচে। আমরা এখান থেকে অলরেডি উপরে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। তো আমি আজকে আমার রাতে ফ্লাইট, আমি যাব, সেই ক্ষেত্রে আসলে ট্রাই করতেছি। এখানে এসে এবার বৃষ্টিতে অলরেডি আমরা ধরা খেয়ে গেছি। তো এখন সামনে যাব। আমার অলরেডি প্যান্ট জুতা ভিজে গেছে এবং এমন এক প্রবাসী যদি এখন বিদেশ থেকে এখানে আসে, আসার পর দেখে এই অবস্থা, পানি মুনি তার জুতা প্যান্ট ভিজে যায়, তাহলে কতটাই খারাপ লাগে তার। আর যদি ফরেনার থাকে, যদি ফরেনার যে দেখে এই ব্যবস্থা, তাহলে তারা তো কতটাই না কমেন্ট করবে যে বাংলাদেশে এই অবস্থা। হ্যাঁ, কারণ বাংলাদেশ থেকে হাজারো হাজারো দেশ আছে অনেক গরিব, তাদের এয়ারপোর্ট দেখলে দেখার মতো, এবং তাদের এয়ারপোর্টে সারাদিন 24 ঘন্টা ঘুমায় থাকা যায়। আর এখান থেকে একটা বসার ব্যবস্থা রাখে নাই। একটা মানুষ যেখানে অনেক জার্নি করে আসে এখানে রিসিভ করতে তার আত্মীয়স্বজনকে, কিন্তু একটা যাতে বসবে, রিল্যাক্স নেবে বা এমন একটা পজিশন এখানে রাখে নাই। ঠিক আছে, তো আসলে আর কী বলবো, বলার ভাষা নেই। দেখেন এখানে গর্ত, রাস্তার মধ্যে গর্ত এবং তার মধ্যে পানি জমে আছে। হাই রে বাংলাদেশ। তো আমি এখন উপরে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ উপরে যাব। তো দেখেন এখানে একটা উপরে একই অবস্থা, এখানে গাড়ি পার্কিং করে রাখা আছে, কিন্তু চারপাশ দিয়ে দেখেন পানির অবস্থা। হ্যাঁ, পানি জমে আছে, মানুষজন অলরেডি দাঁড়ায় রয়েছে, কেন বসার মতো প্লেস নেই, এতটাই নোংরা অবস্থায় বাংলাদেশের এয়ারপোর্ট। দেখেন এরপরে আমি আর আগে স্টেপে উঠবো, সেমই একই ক্যাটাগরি এবং একই সিস্টেমই, কিন্তু এইখানেরও ড্রেনের ব্যবস্থা আছে, কিন্তু দেখেন পানি যাওয়ার মতো না, পানি যায় না, পানি অলরেডি জমেই আছে। এই দেখছেন ওইখানে পানি, ওইখানে পানি, কী অবস্থা! এই না দুনিয়া, এই না আমার বাংলাদেশের এয়ারপোর্ট। তো যাই হোক, যদি এরকম বাইরে থেকে ফরেনার আসে যারা এই অবস্থা দেখে এবং যাদের জুতা এবং প্যান্ট যদি ভিজে যায়, না জানি কতটাই বলবো। এবং আমাদের অনেক প্রবাসী যোদ্ধারা আছে ভাই, যারা প্রবাসে অনেক যুদ্ধ করে কষ্ট করে আমাদের দেশে রিমিটেন্স পাঠায়, সেই প্রবাসী যোদ্ধাদেরকে আমি সালাম জানাই, তাদের সিলিউট। কিন্তু তারা যদি এসে দেখে, তারা যদি এসে এই অবস্থায় ভুক্তভোগী হয় বা এই অবস্থায় এসে তাদের চলার পথে এমন বাধা হয়ে দাঁড়ায়, পানিতে ভিজে যায়, তাহলে আসলে কি তার দুঃখ কষ্ট রাখার জায়গা থাকবে না। এমনিতেই অনেক কষ্ট করে আসে, তারপরে মনে করেন যে এখানে আসার পরে যদি এরকম পরিবেশ এসে ফেস হয়। হ্যাঁ, দেখেন এখানে মানুষ দাঁড়িয়ে আছে, আমি আর উপরে স্টেপে উঠবো। এই উপরে স্টেপে উঠলাম, এইখানে দেখেন কি অবস্থা, এইখানেও সেম অবস্থা। তো যাই হোক, আপনাকে অনেক দেখানোর চেষ্টা করলাম। আমার আজকে রাত 12টায় ফ্লাইট মালদ্বীপের উদ্দেশ্যে। আমি মালদ্বীপে 2 মাসের জন্য একটা ট্যুর দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আর যদি এরকম কেউ ট্যুর ব্যক্তি থাকে যে ট্যুর দিবেন বা ঘুরবেন কোথাও কোনো দেশে, আমার সাথে যোগাযোগ করবেন এবং শেয়ার করে এটা অবশ্যই দেখানোর চেষ্টা করবেন সবাইকে। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন যদি কেউ যেতে চান আমার সাথে ট্যুরে। খুব অল্প টাকার মধ্যে, সমস্যা নেই। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে জন্য দোয়া করবেন বেশি করে। তারা আমাদের প্রবাসী যোদ্ধা, তারাই বাংলাদেশটাকে এই রেমিটেন্সের মাধ্যমেই দেশটাকে এখনও আগলে ধরে রাখছেন। তো তাদেরকে আমি সালাম এবং স্যালুট জানাই আমার পক্ষ থেকে। আর সবাইকেই খুব আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। সবাই দেখবেন এবং শেয়ার করবেন, এই আশা কামনা করি। আজকের মতো রাখছি, ভালো থাকবেন।